গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই জানাবে। আশা করছি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মেকআপ টিউটোরিয়াল। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজ আমি তোমাদের সাথে আমার মেকআপ লুক শেয়ার করতে চলেছি। তো দেখো, আমি মেকআপে কী কী প্রোডাক্ট ইউজ করছি সব ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে আমি সেলফ মেকআপ করছি সেটাও তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো সব থেকে আগে দেখো, আমি একটা লাল কালারের জামদানি পরে নিয়েছি, তার সঙ্গে একটা হোয়াইট কালারের কন্ট্রাস্টে ব্লাউজ পরে নিয়েছি। আর কানে একটা ছোটো আছে, ওইটা খুলে দেবো। আর গলায় কিছু নেই। আর এই টিপটা আমি এখন রিমুভ করে দেবো। টিপটা রিমুভ করলাম। এবার হচ্ছে আমি টিস্যু দিয়ে পুরো ফেসটাকে একবার ধুয়ে এসেছি, তাও আমি একবার পুরো ফেসটা আমার ক্লিন করে নেব। তো সব থেকে আগে আমি পিওর সফটের ওয়াইপস দিয়ে আমার ফেসটা আগে আমি ক্লিন করে নেব। দেখো, আমি আমার ফেসটা পুরো ক্লিন করে নিচ্ছি। যদিও কিছু নেই আমার স্কিনে, তাও একবার আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। ফেসটা আমার পুরো ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার ন্যাচারাল স্কিন, নো ফিল্টারের। আর চুলটা এখানে আমি আপাতত একটা ক্লেচার দিয়ে দিয়েছি। তো দেন আমি ইউজ করছি গুড ওয়াইপসের রোজ টোনার। এটাকে সব থেকে আগে আমি ফেসে অ্যাপ্লাই করে নেব। দেন হচ্ছে আমি এই মিনি ফ্যান দিয়ে আমার একটু শুকিয়ে নেব। দেখো কত কিউট আছে না, স্মল। আর এটা না আমাকে আমার হাজব্যান্ড এনে দিয়েছিল। তো দেখো, আমার ফেস পুরো শুকিয়ে গিয়েছে। নেক্সট ওয়ান আমি ইউজ করব লোটাসের হোয়াইট জেল ময়শ্চারাইজার। তো আমি এটাই বেসিক্যালি ইউজ করে থাকি আমার উপরে। আর যখন আমি ব্রাইডাল ক্ষেত্রে থাকি তখন অবশ্যই অন্য জেল ইউজ করি। তো দেখো, এখানে একটু একটু করে অ্যাপ্লাই করে নিলাম। তো একে হাতের সাহায্যতে আমি ভালো করে মিক্স করে নেব আমার ফেসে পুরোটা। আর এই জেলে না একটা খুব সুন্দর গ্লোই ফেস হয়। দেখো কত সুন্দর গ্লো করছে না। আমি ইউজ করছি মিস কেয়ারের প্রাইমার। এটা অনেক ভালো প্রাইমার, জাস্ট একটু লাগিয়ে দিলে পুরো স্কিনে হয়ে যায়। আর আমার স্কিন খুব সেন্সিটিভ, ওই জন্যে কোনো শ্যুট করে না। তো আমি মেকআপ বহুত কম করি। আজ তোমাদের সাথে শেয়ার করার জন্যে আমি মেকআপ করছি। আদারওয়াইজ আমি মেকআপ একদমই করতে ভালোবাসি না, স্কিন অনেক সেন্সিটিভ। দেখো, বিনা মেকআপেরই আমার স্কিন কত গ্লো করছে। দেন আমি ইউজ করছি মিউজিক ফ্লাওয়ারের লং জেল আইলাইনার। তো এটা যে ব্রাউন শেডটা সেটা আমি নিব। তো দেখো, এখানে আমি যে ব্রাউন শেডটা সেটা নিয়ে নিয়েছি। আর দেখো, এখানে নিয়েছি আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ। এর সাহায্যে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। তো দেখো, আমার আইব্রো ফিল করা হয়েছে। এবার আমি ব্রাশের সাহায্যে একটু এটাকে সেট করে নেব। যদি কোনো এক্সট্রা আছে তো তাহলে সেটা বেরিয়ে যাবে। এরপর আমি আই মেকআপ করব আগে। তো আই মেকআপের জন্য আমি আই বেসের জন্য একটু ফাউন্ডেশন নিয়ে জাস্ট একটু অ্যাপ্লাই করে নেব আমার আই বলে। দেন একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব।
তো ভালো করে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি একটা কম্প্যাক্ট নিয়ে একটু সেট করে নেব জাস্ট। দেন আমি আমার আই মেকআপ বিটি আর্ট সেটের আই শ্যাডো প্যালেট দিয়ে করব। তো আগে আমি লাইট ব্রাউন কালার দিয়ে একটু কালারটাকে দেন একটু ডিপ ব্রাউন নেব। বাস আর কিছু না, এটাকে আমি ভালো করে ব্লেন্ড। তো দেখো এখানে আমি জাস্ট হালকা ব্রাউন কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো যেহেতু আমি মেকআপ বেশি করি না, ওই জন্যে একটু হালকা টাচ আপ করেছি। তোমরা যদি পারো তো তোমাদের চয়েস অনুযায়ী তোমরা আই মেকআপটা করতে পারো। আমি যেহেতু মেকআপ করি না আর আই মেকআপটা আমি একদমই করি না, তো ওই জন্য জাস্ট আমি হালকা ব্রাউন কালার নিয়ে এটাকে টাচ আপ করে ব্লেন্ড করে নেব ওই ব্রাশের সাহায্যতে। এই ব্রাশে যা প্রোডাক্ট লাগা আছে ওইটাতেই হয়ে যাবে আমার। এরপর হচ্ছে আমি একটু গ্লিটারি কালার নেব আর জাস্ট একটু আই বলের উপরে লাগিয়ে নেব, যেহেতু একটু সিমারি ভাব আসে আর কি, সেই জন্য। তো এরপর হচ্ছে আমি বেস মেকআপে আসবো। তো সব থেকে আগে আমি গ্ল্যাম 21-এর এই কনসিলারটা জাস্ট একটু লাগাবো। পুরো মেকআপটা আমার এটা দিয়ে হয়ে যাবে, আর কোনো এক্সট্রা ফাউন্ডেশন লাগবে না আমার। দেন আমি পিএসসির ফাউন্ডেশন ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আগে ব্রাশ দিয়ে করব আমি ব্লেন্ড, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। এবার হচ্ছে আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডিং প্রসেস ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে হবে, ঘষে কিন্তু ব্লেন্ড করা যাবে না। আর আমার ব্লেন্ডারটা কিন্তু ভেজা আছে, ভেজা ব্লেন্ডার, আমি আগে থেকে মানে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো দেখো কত সুন্দর একটা ন্যাচারাল লুক এসছে না। তো ব্লেন্ডিং আমার অলমোস্ট ডান হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা স্কিনে গ্লো এসছে। তো আদারওয়াইজ আমি আর কোনো, বন্ধুরা লাইটের একটু প্রবলেম হচ্ছে, বিকজ না বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আর যার জন্য কারেন্ট যাচ্ছে আর আসছে। তো এটা হচ্ছে আমার মোবাইলের লাইট দিয়ে আমি ভিডিওটা করছি, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন। এরপর হচ্ছে আমি ফিটমির কম্প্যাক্ট দিয়ে একটু জাস্ট সেট করে নেবো আর কি। হচ্ছে আমি আই ম্যাজিকের এই টাচ ব্লাশের প্যালেট দিয়ে একটু কন্ট্রোল করে নেব। এই ব্রাউন শেডটা দিয়ে আমি কন্ট্রোল করে নেব। তো দেখো আমার
কন্ট্রোল করা হয়ে গেছে। এরপর এটাতে দিয়ে আমি হালকা কালারটা দিয়ে জাস্ট একটু ব্লাশ করে নেব। আর ব্লাশ আমি আমার জ লাইন থেকে স্টার্ট করব, জাস্ট একটু হালকা ব্লাশ করব। আমার বেসিক মেকআপ ভালো লাগে না, যত মিনিমাম হয় ততই ভালো। তো দেখো আমার ব্লাশও হয়ে গেছে, জাস্ট একটু হালকা ব্লাশ করেছি, একটু নোজে আর একটু চিনে। এরপর হচ্ছে আমি আই ম্যাজিকের প্রো হাইলাইটার দিয়ে আমার ফেসটাকে একটু হাইলাইট করে দেবো, যদিও দরকার নেই। দেখো এমনিতে আমার ফেস গ্লো করছে, তাও জাস্ট একটু হালকা সামান্য, জাস্ট একটু। দেখো কত মিনিমাম আমি মেকআপ রেখেছি, তোমাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। একদম লাইট, আর আই মেকআপও একদম লাইট আছে, পুরো বেস মেকআপ আমার একদম লাইট আছে। হচ্ছে আমি আই ম্যাজিকের আইলাইনার লাগিয়ে নেবো, সেটা আমি অফ ক্যামেরায় লাগাবো, বিকজ না আমি অন ক্যামেরায় লাইনার লাগাতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। তো দেখো আমার লাইনার লাগানো হয়ে গিয়েছে অফ ক্যামেরাতে, বহুত কষ্ট করে লাগিয়েছি, যাই হোক। এরপর হচ্ছে আমি মিসকেয়ারের ওয়াটারপ্রুফ মাস্কারা লাগিয়ে নিচ্ছি। তো দেখো এই যে রইলো, এটা ভীষণই ভালো আর সত্যি ওয়াটারপ্রুফ, মানে লাগানোর পর রিমুভ হতেই খুঁজে না, প্রায় 2-3 দিন পর রিমুভ হয়, আমি ভয়ে লাগাই না। আমি হচ্ছে মাইগ্ল্যামের সুপার এই কাজলটা ইউজ করে নিই, আর এটা পিগমেন্টের খুব ভালো। এরপর হচ্ছে আমি কাজলটাকে একটু ব্লেন্ড করব, তার জন্য আমি ব্রাশে একটু ব্রাউন কালার নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি কাজলটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো আমি ভালো করে কাজলটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর একদম হালকা লাগছে কাজল, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। দেন হচ্ছে সব মেকআপ পুরো কমপ্লিট। এরপর হচ্ছে আমার লিপস্টিকের পালা। তো এই যে পপ ক্লিপের লিপ প্যালেট থেকে আমি লিপস্টিক লাগাবো। এটা হচ্ছে আমার ফেভারিট লিপস্টিক প্যালেট। তো এখান থেকে আমি দুটো কালার চুজ করব, যেহেতু একদম হালকা লাইট লিপস্টিক লাগাবো, তাই আমি এখান থেকে দুটো কালার নিচ্ছি। তো সব থেকে আগে আমি দেখো এই কালারটা নিচ্ছি একটু, আর লিখছি হচ্ছে এই কালারটা জাস্ট। দেখো আমার লিপস্টিক লাগানো কমপ্লিট, আর শেডটা কত সুন্দর হয়েছে না। হচ্ছে আমি মেকআপ স্টুডিওর মেকআপ ফিক্সার দিয়ে আমার মেকআপটাকে ফিক্স করে নেব, যদিও একটু পরে রিমুভ করবো। এরপর হচ্ছে আমি ফিক্স করে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমার মেকআপ ডান হয়ে গেছে, আর কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো হাতে দেখো একটা বালা পরে নিয়েছি, আর কানে একটা ছোট্ট রিং, আর গলায় জাস্ট একটা ছোট্ট মালা। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমার মেকআপ তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের যদি ব্রাইডাল মেকআপের ভিডিও চাই, তাহলে অবশ্যই সেটাও জানাবে, আমি তোমাদের সাথে এটা ব্রাইডাল মেকআপের ভিডিও শেয়ার করব। আর কী ধরনের মেকআপ তোমাদের চাই সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটাও শেয়ার করব। তো চলো তাহলে দেখা হচ্ছে আবারও একটা ভিডিওর মাধ্যমে, তাদেরকে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর চ্যানেল ছাড়া যাওয়ার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা পাশে থাকা ক্লিক করে দেবে, তাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। চলো তাহলে ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা, বাই বাই।
দেখো আমার মেকআপটা কত সুন্দর বসেছে না। আমি জুম করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে লাইক অবশ্যই করবে। চলো বাই বাই।